মানসিক সমস্যা। আজকাল অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন। আমি আমার কাউন্সেলিং ক্লাসে অনেকজনকে আমি বলতে শুনি, স্যার আমার বিরাট হয়তো রোগ হয়ে গেছে, আমি আর কোনোদিন হয়তো এখান থেকে মুক্তি পাবো না, কোনোদিনই হয়তো আর ভালো হতে পারবো না, কোনোদিনই হয়তো সুস্থ স্বাভাবিক জীবন আর ফিরে পাবো না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা এরকম ভাবেন যে মানসিক সমস্যা থেকে হয়তো কোনোদিনই মুক্তি পাওয়া যায় না, তাদেরকে বলছি আপনারা একদমই ভুল ভাবছেন। কারণ এটা শুধুমাত্র একটা সমস্যা, এটা না তো কোনো বিরাট রোগ, না তো কোনো বিরাট সমস্যা। এই সমস্যা লুকিয়ে আছে আপনার মনের ভেতর। এই সমস্যার জন্য আপনার মন দায়ী এবং আপনার পারিপার্শ্বিক অবস্থা দায়ী। মানসিক সমস্যা আসলে তৈরি হয় আমাদের মনের ওপর, আমাদের ব্রেনের ওপর অতিরিক্ত চাপ থেকে। এই চাপ হতে পারে আপনার সাংসারিক চাপ, হতে পারে আপনার ব্যবসায়িক চিন্তা, হতে পারে আপনার ক্যারিয়ার চিন্তা, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে। কিভাবে তৈরি হয়? যখন কোনো একটা ক্রাইসিস আপনার জীবনে নেমে আসে, সেটা আপনার সাংসারিক দিক থেকে হোক বা আপনার ব্যবসায়িক দিক থেকে হোক, আপনার চাকরির জায়গা থেকে হোক, যখন কোনো ক্রাইসিস আপনার উপরে নেমে আসে, তখন আপনি সেটাকে নিয়ে যখন দীর্ঘক্ষণ ভাবতে থাকেন, দীর্ঘক্ষণ সেই চিন্তা নিয়ে আপনি নিজেকে চিন্তিত করে রাখেন, সেই চিন্তা আপনার সহ্য করার ক্ষমতার বাইরে চলে গেলে তখনই সেটা আপনার ব্রেনের উপর, আপনার মনের উপর চেপে বসে এবং সেটা একটা অভ্যাসে পরিণত হয়। কথায় কথায় আপনি যে কোনো বিষয়কে অতিরিক্ত চাপের সঙ্গে নিয়ে নেন, কোনো বিষয়কে অতিরিক্তভাবে ভাবতে শুরু করেন এবং সেখান থেকে শুরু হয় বিভিন্ন রকম আপনার শারীরিক এবং মানসিক সমস্যা। কিরকম শারীরিক সমস্যা? আপনার হতে পারে আপনার মাথা ঘুরছে, আপনার বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, আপনি নিজেকে ব্যালেন্স করতে পারছেন না, আপনার মাথা ঘুরছে, আপনার শরীর টলমলো করছে, বা হতে পারে আপনার ঘুম চলে গেল, হয়তো রাতের ঘুম ঠিকঠাক হচ্ছে না, আপনি হয়তো বেশিক্ষণ কিছু নিয়ে ভাবতে পারছেন না, বেশিক্ষণ কোনো একটা বিষয় নিয়ে ভাবলে আপনার সেটা মাথা যন্ত্রণা শুরু হচ্ছে, আপনার বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, আপনি ভাবছেন বিরাট কিছু হয়ে গেছে। একদমই না, বিরাট কিছু হয়নি। এই যে বললাম একদমই না, বিরাট কিছু হয়নি, এই কথাটা তখনই বলতে পারবেন যখন আপনি আপনার সমস্যাকে চিনতে পারবেন। এই সমস্যা থেকে বেরোনোর মূল উপায় হচ্ছে নিজেকে চিনতে পারা বা নিজের চিন্তাকে চিনতে পারা। আপনি কি নিয়ে চিন্তা করছেন আর আপনার সেই চিন্তা করার ক্ষমতাটা কতটা, এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন, দেখুন আমাদের চিন্তা তো থাকেই, নিজেদের ক্যারিয়ার নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, সংসার নিয়ে হোক, সবকিছুতেই আমাদের চিন্তা হয়। আমার আজকে যদি কোনো প্রবলেম হয়, সংসারে হোক, ব্যবসার জায়গায় হোক, ক্যারিয়ারে হোক, যদি কোনো সমস্যা আসে, সেই সমস্যা নিয়ে আমরা স্বভাবতই চিন্তা করি। কিন্তু সেই চিন্তাটা করার সময় আমরা ভুলে যাই যে এই চিন্তাটাকে নিয়ে আমরা কতক্ষণ চিন্তা করতে পারবো বা আমাদের কতক্ষণ এই চিন্তাটা করা উচিত, নিজের মনের মধ্যে এই চিন্তাটাকে কতক্ষণ চলতে দেওয়া উচিত, আমরা এটা বুঝতে পারি না। যার ফলে দীর্ঘক্ষণ যখন আমরা সেই বিষয় নিয়ে ভাবি, ভাবতে ভাবতে আমাদের কিন্তু কিছু সমস্যা এসে দেখা দেয়। সেই সমস্যাগুলোই আমাদের কিন্তু বিভিন্ন রকম আরো সমস্যার মধ্যে ঠেলে দেয়। সেই বিভিন্ন রকম সমস্যাগুলো কি? হতে পারে অ্যাংজাইটি, হতে পারে আপনার প্যানিক অ্যাটাক, হতে পারে আপনার ওসিডি, হতে পারে আপনার ডিপ্রেশন, হতে পারে আপনার ফোবিয়া। আমি আমার কাউন্সেলিং ক্লাসে অনেকজনকে দেখেছি যারা সামান্য একটা কিছু ঘটনা নিয়ে অতিরিক্ত ভাবতে 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 নিজেকে অ্যাংজাইটির মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিয়েছেন এবং সেই অ্যাংজাইটি ধীরে ধীরে আপনাকে প্রথমে প্যানিক ডিসঅর্ডার থেকে আপনাকে ফোবিয়া, ফোবিয়া থেকে আপনার ডিপ্রেশন, ওসিডি, বিভিন্ন একটা স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্যাগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করে। এখন প্রশ্ন হলো এই সমস্যাগুলো হয় কেন? দেখুন এই সমস্যাগুলো হয় কেন, এটা বিস্তারিত যদি বলতে যায়
আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি একটু ছোট করে বলি। আপনি কোনো বিষয় নিয়ে যখন অতিরিক্ত চিন্তা করছেন, কোনো বিষয় নিয়ে আপনি হয়তো ভয় পেলেন, সেই ভয় বা সেই চিন্তা যখন আপনি কারোর সঙ্গে শেয়ার করছেন না, যখন আপনি আপনার নিজের মনের মধ্যে সেই চিন্তাটাকে চলতে দিচ্ছেন, তখন আপনার ব্রেনের মধ্যে থাকা যে হরমোনাল সিস্টেম, সেই হরমোনাল সিস্টেম কিন্তু গন্ডগোল হয়। অর্থাৎ আমাদের ব্রেন আমাদের যে হরমোন সিস্টেমকে কন্ট্রোল করছে, সেই সিস্টেমে গন্ডগোল দেখা দেয়, যার ফলে আমাদের সমস্ত যে প্রয়োজনীয় হরমোনগুলো রয়েছে, সেই হরমোনগুলো প্রয়োজনের তুলনায় হয় বেশি পরিমাণে রিলিজ হতে থাকে, নয়তো কম পরিমাণে রিলিজ হতে থাকে। এই যে বেশি বা কম হয়ে গেল, এর ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা এসে দেখা দেয়। সেটা কি হয়? আপনার মাথা যন্ত্রণা শুরু হতে পারে, মাথার মাঝখানে আপনার চাপ ধরে একটা ব্যথা অনুভব করতে পারেন, আপনার ঘাড়ের পেছনে ব্যথা হতে পারে, আপনার কাঁধে ব্যথা হতে পারে, আপনার বুক ধড়ফড় করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আপনার মাথা যন্ত্রণা, কপাল ব্যথা, এগুলো তো আছেই। আপনার হজমে গন্ডগোল দেখা দেয়, শ্বাসকষ্ট হয়, গলার মধ্যে কিছু একটা আটকে থাকার মতো একটা অনুভূতি দেখা দেয়, কান ফরফর করে আওয়াজ হয়, এরকম বিভিন্ন কিন্তু সমস্যা দেখা দেয়। এছাড়া আমাদের ঘুমের প্রবলেম হয়, রাতে ঠিকঠাক ঘুমোতে পারছেন না, রাতের ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য আপনার মধ্যে কিছু মানসিক অস্বস্তি দেখা দিচ্ছে, হয়তো আপনি দেখা যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আপনার, আপনি ভালো কথায় রাগ করছেন, আপনি আপনার কাজে ফোকাস করতে পারছেন না, কাজের প্রতি যে একাগ্রতা সেটা আসছে না, আপনার মনে হচ্ছে যে আপনি যে সমস্ত কাজগুলো আগে খুব ভালোভাবে করতে পারতেন, সেই কাজগুলো আর ঠিকঠাক করতে পারছেন না, আপনার জানা কাজ, আপনার ডেইলির যে অভ্যাসের কাজ, সেই কাজগুলোতে কিন্তু ব্যাঘাত দেখা দেয়। এখন এই যে সমস্যাগুলো, এগুলোকে কেন আমরা মানসিক সমস্যা বলছি? কারণ কারণ এই সমস্যা তৈরি হয় আমাদের মন থেকে, তাই এটা মানসিক সমস্যা। মানসিক সমস্যা মানে কিন্তু পাগল হয়ে যাওয়া নয়। অনেকে ভুল করে যে আমি পাগল হয়ে যাচ্ছি, না, পাগল নয়, পাগল নয়, কিন্তু এটা মনের সমস্যা, তাই মানসিক সমস্যা। এখন প্রশ্ন হলো, এই মানসিক সমস্যা থেকে নিজেকে কিভাবে ভালো রাখা যায়? দেখুন, এখান থেকে ভালো রাখার প্রথম উপায় হচ্ছে নিজের মধ্যে ধৈর্য শক্তি। আপনাকে ধৈর্য রাখতে হবে নিজের প্রতি, যে হ্যাঁ, আমি যে সমস্যায় আছি সেই সমস্যা থেকে অবশ্যই বেরোবো, আমার হয়তো টাইম লাগছে, আমি বের হতে পারবো। দ্বিতীয় হচ্ছে আপনার সমস্যাকে চিনতে শিখুন। আপনার মধ্যে কি সমস্যা হচ্ছে সেটা চিনুন এবং কনফার্ম হন। আপনার বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে বললো আপনার কিচ্ছু হয়নি, আপনার ইসিজি রিপোর্ট সব ঠিক আছে, আপনার ব্লাড রিপোর্ট ঠিক আছে, আপনার সুগার ঠিক আছে, প্রেশার ঠিক আছে, কিন্তু আপনি ফিল করছেন আপনার কিছু প্রবলেম হচ্ছে। ডাক্তারবাবু আপনাকে বললো যে আপনার কোনো শারীরিক প্রবলেম নেই, যেটা হচ্ছে আপনি হয়তো অতিরিক্ত চিন্তা করছেন, সেই অতিরিক্ত চিন্তার ফলে এই সমস্যাগুলো হচ্ছে। আপনাকে ডাক্তারবাবুর কথায় বিশ্বাস রাখতে হবে, আপনাকে ভরসা করতে হবে ডাক্তারবাবুকে। ডাক্তারবাবুর কথা ভরসা রাখুন, বিশ্বাস করুন এবং নিজেকে শান্ত করুন। আপনার যখন অতিরিক্ত বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, আপনি বাজারে গেছেন, আপনার হঠাৎ দেখা গেল পা হাত পা টলমল করছে, মাথা ঘুরছে, আপনি নিজেকে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে শান্ত করার চেষ্টা করুন। উত্তেজিত না হয়ে শান্ত হন, প্রাণ ভরে একটু শ্বাস নিন, নিজেকে বলুন যে আমাকে শান্ত হতে হবে। শান্ত হন, তারপর দেখবেন আপনার আস্তে আস্তে ওই সমস্যাটা কেটে গেল। এবং আপনার ওই যে উত্তেজিত না হওয়ার ফলে আপনার যে এই যে সমস্যাগুলো কাটলো, এতে আপনাকে নিজের প্রতি নিজের একটা বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে হবে, যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। এটা যদি করতে পারেন, তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে আপনার যে হরমোনাল ইমব্যালেন্সটা হয়েছিল সেটা কিন্তু ফিরতে থাকবে, ব্যালেন্স হতে থাকবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, একদিনে ঠিক হবে না। ধীরে 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 নিজে কিন্তু আপনি আস্তে আস্তে ঠিক হতে থাকবেন।
এই ধৈর্যটা রাখতে হবে নিজের মধ্যে, যে আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি, আমার তাড়াহুড়ো নেই। এবং নিজে সাহস রাখতে হবে। আজকে আমার বুক ধড়ফড় করে, আমার নিজের মনে হয় যে আমার হার্ট ফেল হবে, আমি ওখানে গেলে আমি বোধহয় পড়ে গিয়ে মরে যাব, এই কথাগুলো আপনার মনে হতে পারে, কিন্তু তার সাথে সাথে নিজের প্রতি সাহস রাখুন। কিভাবে সাহস রাখবেন? নিজেকে এটা বোঝান যে আমার তো এটা মনে হয়, বাস্তবে তো কিছু হয় না, আমার সমস্ত রিপোর্ট ঠিক আছে, আমার এটা হয় আমার হরমোনাল ইমব্যালেন্স থেকে। আমার আমার মনের উপর একটা প্রভাব ফেলে, আমার মনে হওয়াটা বাস্তব নয়, এটা শুধুমাত্র মনে হওয়া, তাই আমি এটাতে কখনোই উত্তেজিত হব না। এবং এই এই যে অভ্যাসটা যদি আপনি যদি নিজের মধ্যে বজায় রাখতে পারেন, দেখবেন আস্তে 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 আপনার এই সমস্যাগুলো কিন্তু কাটছে। আপনি বাজারে যেতে পারছেন, আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে পারছেন, আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারছেন। আস্তে আস্তে বেরোন, নিজেকে সময় দিন। আস্তে আস্তে আপনি বাজারে যেতে পারছিলেন না, দেখবেন আপনি যদি ধীরে 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 নিজেকে যদি অভ্যাসটা করেন, দেখবেন বাজারে যেতে পারছেন। আপনি অফিসে হয়তো সবার সঙ্গে কথা বলতে পারেন না, ভয় পান, আপনি অল্প অল্প করে চেষ্টা করুন, সময় দিন নিজেকে, দেখবেন একদিন অবশ্যই আপনি কিন্তু এটা পারবেন। বেশি দিন লাগে না, কারোর 1 মাস লাগে, কারোর হয়তো 6 মাস লাগে। এই টাইমটা দিন, তাড়াহুড়ো করবেন না। আর সবাইকে আমি যেটা বলি, যে যখনই বুঝতে পারছেন যে প্রবলেম হচ্ছে, ডাক্তার দেখান। ডাক্তার যখন বলছে যে না আপনার কিছু হয়নি, আপনার শুধুমাত্র মনের চিন্তার জন্য, অতিরিক্ত টেনশন করার জন্য আপনার এগুলো হচ্ছে, ডাক্তারবাবুর কথায় ভরসা রাখুন। এবং যদি নিজেকে নিজে যদি শুধরাতে না পারেন, তাহলে অবশ্যই একজন কাউন্সিলরের সাহায্য নিন, একজন সাইকোলজিস্টের কাছে আপনি পরামর্শ নিন। তার আওতায় নিজেকে বেশ কিছুদিন ভালো অভ্যাসের মধ্যে আপনি নিজেকে দিয়ে নিয়ে যান। তার মধ্যে দিয়ে একজন কাউন্সিলর কিন্তু আপনাকে পারে তার গাইডেন্সের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ সুস্থ করতে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করে, স্যার কাউন্সিলর কে বা কাউন্সিলিংটা কি জিনিস? দেখুন, প্রথমে যদি বলি কাউন্সিলিং কি জিনিস, সেটা হলো এমন একজন ব্যক্তি যিনি আপনার প্রবলেমগুলো সম্পর্কে জানেন, বোঝেন। তিনি ট্রেন্ড একজন পার্সন, যিনি জানেন যে একজন মানুষের মধ্যে মানসিক সমস্যা চললে তাকে কিভাবে আস্তে আস্তে ভালো অভ্যাসের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায়। এবং আপনাকে কিন্তু তিনি সেগুলোই করাবেন। আপনাকে প্রথমে কিছু ভালো অভ্যাস দেবেন, বলবেন যে এই অভ্যাসগুলো আপনি অভ্যাস করুন, এই বিষয়গুলো আপনি অভ্যাস করুন। হতে পারে আপনাকে প্রথমে হয়তো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দিলেন, কিছু আপনাকে মেডিটেশন দেবে, কিছু আপনাকে যোগ ব্যায়াম করতে দেবে, মেডিটেশন করতে দেবে। এগুলো করতে করতে আপনি একটা ভালো অভ্যাসের মধ্যে আস্তে আস্তে চলা শুরু করবেন। এবং তিনি আপনাকে কিন্তু কন্টিনিউ একটা আপনাকে ফলো আপ করতে থাকবে, আপনাকে গাইড করতে থাকবে। আপনার যে মনের মধ্যে যে ভুল ধারণা, ভুল চিন্তাগুলো চলছে, সেগুলোর সঠিক বিশ্লেষণ করবে আপনার সঙ্গে, আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি যেটা ভাবছেন কোনটা ভুল, কোনটা ঠিক, ভুল ভাবনাটাকে কিভাবে ঠিক ভাবতে হয়। এগুলো একজন কাউন্সিলর, একজন সাইকোলজিস্ট পারবে আপনাকে কিন্তু এগুলো করাতে। তাই বারবার বলছি, একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্যে আপনি নিজেকে কিন্তু সুস্থ করতে পারবেন। একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন, কাউন্সেলিং করুন। আপনি অনেক এদিক ওদিক ঘুরেছেন, আপনি হয়তো এদিক ওদিক, আপনি একজন ডাক্তারের উপর ভরসা রাখতে পারছেন না, বারবার ডাক্তার চেঞ্জ করছেন, এটা একদমই ভুল পদ্ধতি। একজন ডাক্তারের উপর ভরসা রাখুন, একজন কাউন্সিলরের উপর ভরসা রাখুন। এবং ওঝা, তান্ত্রিক, ঝাড়ফুঁক, আমি এগুলোকে বলছি না যে এগুলো খারাপ বা এরা সবাই ফেক, আমি সেটা বলছি না। একজন জ্যোতিষ, একজন আপনার তান্ত্রিক, একজন ওঝা, সেও কিন্তু আপনাকে সুস্থ করতে পারে। কিভাবে করতে পারে? সে যদি আপনার মানসিক অবস্থাটাকে বোঝে, সে যদি আপনার মনকে বোঝে, সেও কিন্তু আপনার সেই মনের যে প্রবলেমটা, সেটা খুঁজে বের করে যদি সঠিক গাইড দেয়,
আপনি তাতেই সেরে উঠবেন। আপনার মনে হবে যে হয়তো কোনো চমৎকারী শক্তিতে সেরে উঠলাম, না, আসলে এটা সাইকোলজি। আপনার সাইকোলজি যদি কেউ বুঝে যায়, তাহলে সেটা একটা বাচ্চা ছেলেও কিন্তু আপনাকে তার যে আপনার মনের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনাকে বের করে দিতে পারে। কিন্তু সবাই তো ঠিক হয় না, সবাই তো আপনার সাইকোলজি বোঝে না। আপনার সাইকোলজি বোঝে একজন, তিনি হচ্ছেন একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু, অথবা একজন ওয়েল ট্রেন্ড সাইকোলজিস্ট বা কাউন্সিলর। সেজন্য আমি বারবার বলি, প্রফেশনাল কোনো সাইকোলজিস্ট, কোনো কাউন্সিলর অথবা একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন। এগুলো করুন, দেখবেন আপনার মানসিক সমস্যা যেগুলো চলছে আপনি সেখান থেকে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। আপনার মনের মধ্যে একই চিন্তা বারবার আসে, আমাকে বলে স্যার আমার মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা চলে, আমি স্যার রাত্রেবেলায় অজস্র স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নগুলোই আমার দিনের বেলায় আতঙ্কের কারণ হয়। আমি অফিস যেতে পারি না, আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, আমি বাজারে যেতে পারি না, বাজারে যাওয়ার আগেই আমার মনে হয় যে আমি বোধহয় ওখানে গেলে মাথা ঘুরে পড়ে যাব, পড়ে গেলে বোধহয় আমার হার্ট ফেল হবে, আমি মারা যাব। বা অনেকের আছে বড় বড় রোগ নিয়ে চিন্তা হয়, হয়তো কিছু একটু হয়েছে শরীরে, আপনি বড় রোগ নিয়ে চিন্তা করছেন যে বোধহয় আমার এই হয়ে গেল, আমার সেই হয়ে গেল। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু একজন কাউন্সিলর, একজন সাইকোলজিস্ট অবশ্যই আপনার সলভ করতে পারে। তাই আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা নিজেদের সময় নষ্ট না করে একজন প্রফেশনাল কাউন্সিলর, একজন প্রফেশনাল সাইকোলজিস্টের দ্বারস্থ হন, একজন সাইকিয়াট্রিস্টের দ্বারস্থ হন। দেখবেন একটু সময় দিন, সে আপনাকে অবশ্যই সুস্থ করে দেবে। নিজের উপর ভরসা রাখুন, নিজের প্রতি একটু ধৈর্য রাখুন, সাহস রাখুন, বাস, আর কিছু না। সবাই ভালো থাকবেন এবং আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। এবং এই ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও শেষে লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, শেয়ার করবেন। কারণ শেয়ার করলে এই ভিডিওটা সেই সমস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছবে যারা আপনার মতো মানসিক সমস্যায় ভুগছেন। আর সবশেষে একটাই অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আবারও বলছি, ভিডিও শেষে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান। আপনারা কমেন্ট করলে আমি সেই বিষয় নিয়ে আলোচনা আনবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।